আচ্ছা, রিয়েল এস্টেট সেক্টরে আমরা যেটা বলি, আমরা যেটা মনে করি যে এখানে বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক, বাট এটার একটা ডিফারেন্ট অপিনিয়নও আছে যে আমি ঢাকা শহরে যেহেতু ফ্ল্যাটের দাম অনেক বেড়ে গেছে, একটা মোটামুটি ভালো মানের লোকেশনে একটা ফ্ল্যাট কিনতে, একটা মাঝারি সাইজের ফ্ল্যাট কিনতে মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। তো অনেকেই প্রশ্ন করে যে এই টাকা দিয়ে আমি ফ্ল্যাট না কিনে আমি যদি ব্যাংকে রাখি, সেখান থেকে আমি যে লভ্যাংশ পাবো সেটা দিয়ে তো আমি ঢাকার একটা ভালো লোকেশনে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারি। অবশ্যই এটাও সত্য, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, প্রথম জিনিস হচ্ছে যে আবাসন সেক্টরে বিনিয়োগ করাটা কিন্তু সম্পূর্ণ হালাল একটা বিনিয়োগ। পাশাপাশি আপনি যদি পার্সেন্টেজের কথায় আসেন, যে ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, আপনি বছরে সর্বোচ্চ কত পার্সেন্ট, 10% আপনি লভ্যাংশ পাবেন। কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট সেক্টরে আসেন, এখানে জমির দাম বলেন বা ফ্ল্যাটের প্রাইস বলেন, বছরে কিন্তু 10%-এর থেকে অনেক বেশি করে বৃদ্ধি পাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, রিয়েল এস্টেট সেক্টরে আপনি কিন্তু ইএমআই ব্যবহার করে আপনি ফ্ল্যাট কিনতে পারছেন। সবসময় আপনাকে নগদ টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনতে হচ্ছে এরকম কিন্তু না। আপনার 1.5 কোটি টাকা তো একসাথে দেওয়ার দরকার নেই। আপনি যদি এইভাবে একটা ভাগ করে নেন যে আপনি 1 কোটি টাকা ফ্ল্যাটে ব্যাংকে রাখলেন, সেখান থেকে আপনি একটা লভ্যাংশ পাচ্ছেন, বাকি যে 50 লাখ আপনার থাকলো সেটাতে আপনি একটা ফ্ল্যাট বুক করেন। যে বুকিং করলে আপনি হয়তো 2 বছর পরে যে ফ্ল্যাটটা পাবেন, আপনি বাকি যে টাকা থাকলো সেখান থেকে প্রতি মাসে আপনি ইএমআই দেন। এইভাবে 2 বছরের মধ্যে আপনি একটা ফ্ল্যাটের মালিক হচ্ছেন। কিন্তু আপনি যদি অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ভাড়া বাসায় থাকেন এবং ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, প্রতি বছর কিন্তু একটা ইনফ্লেশন হচ্ছে। আপনি একদিকে দেখছেন যে 10% আপনি প্রফিট আপনাকে ব্যাংক দিচ্ছে, কিন্তু বাংলাদেশে বর্তমানে কিন্তু 6-7% ইনফ্লেশন হচ্ছে। আপনি নেটে যেয়ে কিন্তু 3% গেইন করছেন। কিন্তু আপনি যদি একটা ফ্ল্যাট কেনেন, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে কেনেন বা আপনার নিজের টাকা দিয়ে কেনেন, আপনি সর্বোচ্চ 15 বছর বা 20 বছর আপনার লাগবে ফ্ল্যাটের দামটা পরিশোধ হতে, তারপরে কিন্তু আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছেন। কিন্তু 15 বছর ধরে আপনি যদি ভাড়া বাসায় থাকেন, আপনার ব্যাংকে যে টাকাটা আছে সেই টাকাটা ইনফ্লেশন হয়ে 15 বছর পরে কিন্তু 15 বছরের আগের ভ্যালু পাবেন না। কিন্তু 15 বছর পরে আপনি ফ্ল্যাট যদি এখন কেনার চেষ্টা করেন, 15 বছর পরে আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছেন। যেটা আপনি বাংলাদেশের মানুষের গড় আয়ু যদি আমরা বিবেচনা করি 70 বছর বা 72 বছর, আপনি যদি 30 বা 35 বছর বয়সে একটা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেন, আপনার বয়স আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমরা আশা করি যে 50 বছর বয়সের মধ্যে আপনি কিন্তু একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছেন। গড় আয়ু হিসাব করলে আপনি আরও 20-22 বছর সেই ফ্ল্যাটটা ভোগ করতে পারবেন। প্লাস আপনার যে পরবর্তী প্রজন্ম আছে, আপনার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তারাও কিন্তু, তাদের জন্য কিন্তু আপনি একটা ফ্ল্যাট রেখে যেতে পারছেন। আপনার যদি কখনো টাকার দরকার হয়, কখনো বিপদ আপদ হয়, আপনি কিন্তু ফ্ল্যাটটা যে কোনো মুহূর্তে বিক্রি করে আপনি কিন্তু সেই টাকা তুলে নিয়ে আসতে পারছেন। কিন্তু এখানে কিন্তু ইনফ্লেশনের ঝুঁকিটা নেই। ইনফ্লেশন হয় কখন, যদি ফ্ল্যাটের দাম কমে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এখন কিন্তু ফ্ল্যাটের দাম কমে যাওয়ার সুযোগ নেই, ফ্ল্যাটের দাম প্রতিনিয়তই বাড়ছে। কিন্তু ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, সেটা ইনফ্লেশনের কারণে 10% প্রফিট পাচ্ছেন, কিন্তু ইনফ্লেশনটা যখন আপনি সমন্বয় করবেন তখন কিন্তু সেই 10%টা হয়ে যাবে 3%। সো আপনি লং রানে যদি চিন্তা করেন, ভবিষ্যৎ পরিকল্পনা করেন, ফ্ল্যাট কেনা, জমি কেনা সবসময় একটা লাভজনক বিনিয়োগ।